জি 24 ঘন্টা আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে আছি ঈশা, আর আমি চলে এসেছি আমার পুজোর লুক নিয়ে। আমি ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমীতে কি সাজবো, কি পরবো, আমি ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। আর আজকে আমি ফার্স্টেই স্টার্ট করছি আমার ষষ্ঠীর লুক দিয়ে। আর আমার ষষ্ঠীর লুকটা আমি খুব সিম্পল রেখেছি, আর আমি চাইছি আমার এই লুকটা যে পুরোটা ক্রিয়েট করেছে তাকে ডেকে নিই, সে আপনাদের আরও ভালো করে এক্সপ্লেন করতে পারবে আমি কিভাবে সেজেছি। হ্যাঁ, কিন্তু এটা একান্তই আমার ব্যক্তিগত চয়েস, তাই আপনারা কিভাবে সাজবেন সেটা আপনাদের ওপর, কিন্তু আমার থেকে একটু হলেও কিন্তু ইন্সপায়ার্ড হতে পারবেন আপনারা। ঋতুদি, চলে এসো। আজকে যে লুকটা ওকে দিয়েছি সেটা হলো ও ষষ্ঠীর দিন এত সুন্দর একটা শাড়ি সিলেক্ট করেছে, একদম শাড়িতে শিউলি ফুল রয়েছে, তো সেই হিসেবে। আর আজকে এত হালকা একটা শাড়ি পরেছে, ও যদি ঘুরতে যায় ঘুরতেও যেতে পারে, আর গরম আর বৃষ্টি তো পিছিয়ে ছাড়ছে না আমাদের, সেই কারণে ওকে যেভাবে সাজানো হয়েছে ও যাতে ঘুরে ঘুরে প্যান্ডেল হপিং করতে পারে সেই জন্য খুব হালকা মেকআপ করেছি। লিপস্টিকটাও দিয়েছি খুব নিউড কালার, আর চোখের মেকআপটাও যেটা করেছি সেটাও খুব হালকা, তো যাতে ও গরমে কোনো রকমভাবে কিছু নষ্ট না হয়ে গেলে কিছু আলাদাভাবে বোঝা যায় যে লিপস্টিকটা চলে গেল, এদিকের আইশ্যাডোটা চলে গেল, ব্লাশন একটু কমে গেল, এদিকটা ওদিকটা কিছু ব্যালেন্স নষ্ট না হয়, সেই জন্য একদম সুন্দর একটা সাটল লুক দেওয়া হয়েছে। জুয়েলারিটাও বলে দাও একটু তার সাথে। ওর জুয়েলারির মধ্যে যেটা হয়েছে আজকে, নেক পিসটা এত হেভি দিয়েছি যে কারণে ওর কানে কিছু দিইনি, কেন যদি হেভি নেক পিসের সাথে আবার হেভি একটা ইয়ার পিসও দেওয়া হয় সেটা ঠিক যায় না। আর ওর যে লুকটা, ও এত সুন্দর সুইট একটা হাসি, তো তাতে ওর হাসিতেই হয়ে যাচ্ছে, আর কিছু কানে লাগবে না। আর সাথে আমাকে একটা সুন্দর হাতেরও সেট করে দিয়েছে, এবং সব থেকে স্টেটমেন্ট হলো এই রিংটা কিন্তু দুর্ধর্ষ। এই রিংটা ছাড়া আমার মনে হয় পুরো লুকটাই ইনকমপ্লিট ছিল, তাই এই রিংটা দিয়ে আমার মনে হয় পুরো লুকটা কমপ্লিট হয়ে গেছে। তোমার কেমন লাগছে এবার আমাকে বলো। আমার তো দারুণ লাগছে, এবার অডিয়েন্স বলবে অডিয়েন্সের কেমন লাগছে, তাহলেই আমরা বুঝতে পারবো কি ফিডব্যাক আমরা পাচ্ছি। আর ডেফিনেটলি আমার মতো কিন্তু তোমরা সবাই সাজতে পারো, ভীষণ সুন্দর লাগছে এবং ভীষণ কমফোর্টেবল। এটা পরে আমরা প্যান্ডেল হপিং থেকে শুরু করে আড্ডা মারা, ফুচকা খাওয়া আমরা সব করতে পারবো ইজিলি। আর এটা ছিল আমার ষষ্ঠীর লুক, আর খুব তাড়াতাড়ি ফিরে আসছি তোমাদের সাথে সপ্তমীর লুক নিয়ে, দেখতে থাকো। ঠিক যেরকম বলে গেছিলাম, ষষ্ঠীর পর ফিরে আসবো সপ্তমীর সাজ নিয়ে, আর আমি চলে এসেছি আমার সপ্তমীর সাজ নিয়ে। সপ্তমীর সাজে আমি ট্র্যাডিশনাল শাড়ি পরেছি, তার সাথে এটাতে একটা রেড বর্ডার আছে, তার সাথে আমি চুলটাকে একটু হালকা করে কার্ল করেছি, আর নাকে পরেছি একটা নথ, আর স্টেটমেন্টের জন্য রেখেছি একটা রিং। এবার আমি বলি, সপ্তমী মানে হচ্ছে একটা ইমোশন আমাদের কাছে। পুজো সবে শুরু হচ্ছে, ষষ্ঠীটা পার হয়েছে, সপ্তমীতে আমরা এসছি। আর পুজো মানে কি? পুজো মানে তো এক বছরের এটাই অপেক্ষা যে কবে আবার আমরা সাজবো, বন্ধুদের সাথে প্যান্ডেল হপিং করব, খাওয়া দাওয়া হবে জমিয়ে, যারা দূরে থাকে তারা বাড়ি ফিরবেন, তাদের সাথে আড্ডা হবে, দেখা হবে, মজা হবে। অ্যান্ড পুজোর প্রেমটাও কিন্তু ইম্পর্টেন্ট, আর শাড়িটা তো এর একটা অন্যতম পার্ট। তাই এবছর পুজোয় আমি যে কটা লুক রেখেছি সব কটাতেই আমি শাড়িই রেখেছি। আর আমার এই লুকটা সম্পর্কে আরও একটু বলতে পারবে হচ্ছে ঋতুদি। প্লিজ চলে এসো। হ্যাঁ, দুর্গাপুজো যেহেতু ট্র্যাডিশনাল লুকই করা হয়েছে, ও শাড়িটা পরেছে পাচামপল্লি, এটা একদম ভীষণ ট্র্যাডিশনাল একটা শাড়ি, তো তার সাথে খোপা বা ট্র্যাডিশনাল হেয়ারটা করব আমরা যত পুজো এগিয়ে আসবে, ধীরে ধীরে আমরা যাব। আজকে একটু ইউনিক কিছু করার জন্য এটা হালকা করে একটা টং করেছি, আর তার সাথে অত হেভি জুয়েলারি নয়। হেভি জুয়েলারিটা আবার পুজো যত ধীরে কাছে আসবে তখন করব, কিন্তু খুব ইউনিক লাগছে নাকের এই পিসটা দিয়ে।
সেই জন্য ট্র্যাডিশনাল শাড়ির সাথে একটু মডার্ন কিছু লুক দিয়ে একটা কম্বাইন করে একটা ব্যালেন্স করা হয়েছে। দিদি আমাকে সাজেস্ট করেছে এই নোজপিনটা পরতে। দিদি বলেছে যে আজকের লুকটা যেহেতু খুব একটা হেভি নয়, সুতরাং একটা নোজপিন অ্যাড করলে খুব ভালো লাগবে, প্লাস আমারও ক্যারি করতে খুব সুবিধা হবে। তো দিদি, তোমার এই নোজপিনের আইডিয়াটা কোথা থেকে এসছে একটু বলবে? যেটা ভেবেছি অষ্টমী নবমী দশমীতে যেই লুকগুলো দেব, তার আগে একদম একটা ডিফারেন্ট কিছু লুক দেওয়ার জন্যই এই নোজপিনটা আমি অ্যাড করলাম। আর গলায় কানে এগুলো তো যত হেভি সাজ হবে তারপরে হয়ে যাবে, কিন্তু একদম আজকে একটা ডিফারেন্ট লুক, একটা ইউনিক লুক দেওয়ার জন্যই এইভাবে ট্র্যাডিশনাল শাড়ির সাথে হেয়ারটা এরকমভাবে করা হয়েছে এবং নোজপিনটা দেওয়া হয়েছে। এই হেয়ারটা খোলা হতে আমার যে ফ্রি একটা ব্যাপার আসছে, এটা আমার খুব ভালো লাগছে। তার সাথে নোজপিনটা তো আমি বলবো দুর্ধর্ষ তার সাথে লাগছে। আমি যেটা অ্যাড করেছি সেটা হলো যে অনেকেই কি করেন, খুব বেশি করে ব্লু কালারের আইশ্যাডো ইউজ করে ফেলেন, কিন্তু আমি ওখানে শুদ্ধ চোখের নিচে হালকা একটা ব্লু কাজলের রেখা দিয়েছি। একটু ডিফারেন্ট লাগছে, একটু ইউনিক লাগছে, আর চোখটাও খুব হাইলাইটেড হচ্ছে। তো একদম আইশ্যাডো লাগিয়ে ব্লুটাকে প্রমিনেন্টলি বোঝানোর থেকে এটা একটা সুন্দর টাচ দেওয়া হয়েছে ব্লুয়ের। আমার তো খুব ভালো লাগছে, তোমার কিরম লাগলো বলো? আমার তো নিজেকে ভীষণ সুন্দর লাগছে। এবার বাকিটা বলবে অডিয়েন্স আমাকে কেমন দেখতে লাগছে, ওদের ফিডব্যাকটা মেন ইম্পর্টেন্ট। আর তার সাথে আমি বলবো যে আমার থেকে ইন্সপায়ার্ড হয়ে তোমরা কিন্তু সাজতে পারো, সাজটা যার যার নিজের। তবে আমি বলবো যে আমি তোমাদের সামনে একটা লুক তুলে ধরার চেষ্টা করলাম। এবার পুজোয় আমি কি প্ল্যানিং করে রেখেছি, এরপরে আরও লুকস আসছে, যেরকম অষ্টমী নবমী দশমী, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। বা সপ্তমীর লুকটা তোমাদের দেখিয়ে দিলাম, কিছুক্ষণের ভেতর আবার আমি অষ্টমীর লুকটা নিয়ে চলে আসছি তোমাদের সামনে।
করছি, প্লিজ দেখতে থাকুন। আবার তোমাদের সাথে দেখা করছি। আজকে আমি দশমীর লুক ক্রিয়েট করেছি, আর দশমীর লুক ক্রিয়েট করতে করতে না ইমোশনটা চলেই এলো। দশমী মানেই মায়ের বিসর্জনের দিন, আর মায়ের বিসর্জনের দিন মানে আবার একটা বছরের অপেক্ষা। এই একটা বছরের জন্য আবার আমাদেরকে বসে থাকতে হবে কবে আবার মা আসবে, খুশির সাথে নিয়ে আসবে। শুধু আমাদের খুশি নয়, সকলের খুশি একসাথে নিয়ে আসে মা এলে। সকল যারা এখন মেলাতে বসে, যারা দোকান করে, সবার একটা আনন্দের মুহূর্ত, নতুন জামা, সব উৎসবে মিলিয়ে মিশিয়ে রয়েছে। তাই আজকে আমি দশমীর লুকটা ক্রিয়েট করেছি। আর দশমীর লুকে হচ্ছে আমি একটা ট্র্যাডিশনাল গাদোয়াল পরেছি, তার সাথে আমি একটা বালা পেয়ার করেছি, একটু হালকা গয়না রেখেছি। আর তার সাথে একদম, যেহেতু দশমী মানেই হচ্ছে সিঁদুর খেলা, আর সিঁদুর খেলা মানেই সবাই তো দেখে থাকবেন যে সাদা লাল শাড়ি পরে আমরা ছোটোবেলা থেকে যেটা দেখে আসছি, মা, কাকিমা, দিদিমা সবাই গিয়ে একটা সিঁদুর খেলে সাদা লাল শাড়ি পরে। সুতরাং সাদা লাল শাড়ি ছাড়া কিন্তু দশমীটা ভাবাই যায় না। আর তাই দশমীর লুকটা আমি একদম ওই সাদা লাল পাড়ে একটা শাড়ি রেখেছি, সাথে প্রচুর ফুল দিয়েছি লুকটা ক্রিয়েট করার জন্য। আর মা আসছেন মানেই তো পদ্ম ছাড়া কিন্তু সব কিছুই ইনকমপ্লিট, তাই পদ্মটাও আমি হাতে রেখেছি। আর আজকে আমার লুকটা যে ক্রিয়েট করেছে তাকে একবার ডেকে নিই, চলে এসো দিদি। তুমি অনেকক্ষণ থেকে সিঁদুর খেলা বলছো, তাহলে সেটা ইনকমপ্লিট থাকে, কেন কমপ্লিট করে দিলাম। কেমন লাগছে বলুন?
আর আজকে যেটা আমি করেছি সেটা হলো ওর আইজে একটু স্পটলাইট লুকটা দিয়েছি, অর্থাৎ আইবলের উপরে একটু হাইলাইট বেশি করে করা হয়েছে আর সাইডগুলো একটা সাটেল পিঙ্কিশ রেড দেওয়া হয়েছে। আর ন্যাচারাল লিপস্টিকের কালারটা ন্যাচারাল রাখা হয়েছে। আর খুব সিম্পল আর ট্র্যাডিশনাল লুকটা দেওয়ার চেষ্টা করেছি। আপনারাই জানাবেন কেমন লাগলো। আপনারাও কিন্তু অবশ্যই এই লুকগুলো না এভরিডে যেটা আমরা দেখালাম যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী যেভাবে করেছি, আপনারা একটু নিজেদের মতো করে এদিক ওদিক করে করার চেষ্টা করবেন, দেখবেন আপনাদেরও সাজটা সেদিনগুলো খুব ভালো হচ্ছে। আমার এই সবকটা লুক খুব সুন্দর হয়েছে এবং আমার জুয়েলারি আর আমার শাড়িটা নিতে হলে কাদেরকে যোগাযোগ করতে হবে আমি বলে দিই। আমার ষষ্ঠী থেকে দশমী অবধি সবকটা লুকের জন্য আমার জুয়েলারি স্পন্সর করেছে হচ্ছে সাক্ষী জুয়েলার্স। এটা তোমরা পেয়ে যাবে সিটি সেন্টার 1 আর সাউথ সিটি মলে। আর আমার শাড়িগুলো ষষ্ঠী থেকে দশমী অবধি স্পন্সর করেছে সেনগুপ্ত হাউস। তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও। এত সুন্দর লুক যদি তোমরা পেতে চাও তোমরা সব ওখানে গেলেই পেয়ে যাবে। পুজো মানেই তো গিফট, গিফট ছাড়া তো আর পুজো কমপ্লিট হয় না। শ্রীহরি গোল্ড প্লেটেড জুয়েলারির তরফ থেকে তোমার জন্য গিফট রইলো। থ্যাংক ইউ সো মাচ। আর শ্রীহরি মানেই গ্যারেন্টি। তাহলে একবার ডেকে নিই যে আমার এই শাড়িগুলো এত সুন্দরভাবে পরতে সাহায্য করেছে, আমার স্টাইলিস্ট। প্লিজ চলে এসো রোজলিনা। এটা হলো রোজলিনা যে আমাকে এই শাড়িগুলোকে এত সুন্দর করে পরতে সাহায্য করেছে। আর এবার তুমি বলো। খুব সুন্দর লাগছে, তোমাদের দুজনকেই থ্যাংক ইউ। আর শ্রীহরির পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট আনবো, গ্যারেন্টি মানেই শ্রীহরি। জি24 ঘন্টার সমস্ত দর্শককে আমার এবং জি24 ঘন্টার তরফ থেকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং পুজোর সবার খুব 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 ভালো কাটুক এবং দেখতে থাকো, সঙ্গে থাকো জি24 ঘন্টার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।